হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে অ্যান্টিথিসিস বলে একটি খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ নিয়ে কিন্তু ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো, ফার্স্ট আমরা দেখবো হচ্ছে এর ডেফিনেশনটা কি। Antithesis is a figure of speech in which two opposite or contrasting ideas are placed together in the same sentence to highlight the contrast between them. কি হচ্ছে, এখানে একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে পাশাপাশি দুটো কন্ট্রাস্টিং বা অপোজিট ওয়ার্ড বসানো হয়, আর এই দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসিয়ে একটা আলাদাই একটা ডিফারেন্ট মিনিংফুল আর কি ওয়ার্ড কিন্তু বোঝায়। ঠিক আছে, এক্সপ্লেনেশন দেখো কি বলেছে। In antithesis, opposite ideas are expressed in a balanced way to create emphasis and make the statement more powerful. দুটো অপোজিট আইডিয়া বা অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে একটা সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে, আর এই দুটো অপোজিট টার্ম পাশাপাশি বসে একটা মিনিংফুল আর একটা পাওয়ারফুল স্টেটমেন্ট কিন্তু তৈরি করে। It shows contrast clearly and makes the meaning stronger. দুটো অপোজিট ওয়ার্ড পাশাপাশি বসে একটা কন্ট্রাস্টিং ওয়ার্ড তৈরি করে, বাট সেই কন্ট্রাস্টিং ওয়ার্ডটা কিন্তু একটা স্ট্রং মিনিং তৈরি করছে বা একটা আলাদাই একটা স্টেটমেন্ট তৈরি করছে। তোমরা একটা এক্সাম্পল দেখো, দেন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলেছে, স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন। স্পিচ মানে হচ্ছে কথা বলা, জানো তোমরা, কোনো একটা বক্তৃতা দেওয়া, আর সাইলেন্স মানে কি, নীরবতা। দেখো, একটাই সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে দুটো কিন্তু পুরো অপোজিট কন্ট্রাস্টিং ওয়ার্ড বসেছে, কিন্তু এই দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড বসে কিন্তু একটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস, একটা ডিফারেন্ট একটা মিনিং কিন্তু বোঝাচ্ছে। যেরকম দেখো কি বলেছে, হেয়ার স্পিচ অ্যান্ড সাইলেন্স আর অপোজিট আইডিয়াস, দ্য কন্ট্রাস্ট হাইলাইটস দ্য ভ্যালু অফ সাইলেন্স ওভার স্পিচ। এটাই বলার চেষ্টা, এখানে কি হচ্ছে যে স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ডেন। কখনো কখনো কথা বলার থেকে চুপ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, যেটা এখানে বলার চেষ্টা করেছে যে স্পিচ যদি সিলভার হয় তাহলে সাইলেন্স গোল্ডেন কিছু কিছু ক্ষেত্রে। কারণ এমন কোনো সিচুয়েশন থাকে বা এমন কোনো হয়তো কথা বা একটা বিষয় হয়ে দাঁড়ায় যেখানে কথা বলার থেকে স্পিচটা ম্যাটার করে না, সেখানে কিন্তু সাইলেন্স বা চুপ করে থাকাটাই শ্রেয় বলে মনে হয়। তো কিছু কিছু ক্ষেত্রে মানে স্পিচের থেকে সাইলেন্সের ভ্যালুটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। ঠিক আছে, আর একটা দেখো এক্সাম্পল কি বলেছে, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। এখানে মেনি মানে অনেক, ফিউ মানে হচ্ছে অল্প সংখ্যক, দুটো কিন্তু অপোজিট কন্ট্রাস্টিং ওয়ার্ড। কিন্তু এই লাইনটাতে দেখো কি বলেছে, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। সব মানে অনেকজনকে ডাকা হয় কিন্তু চুজ করা হয় অল্প, মানে অল্প সামান্য কয়েকজনকে। এটা মানে কি, দেখো দ্য সেন্টেন্স এমফাসাইজেস দ্য ডিফারেন্স বিটুইন দ্য লার্জ নাম্বার ইনভাইটেড অ্যান্ড দ্য স্মল নাম্বার সিলেক্টেড। মনে করো তোমরা দেখবে যে কোনো একটা অ্যাওয়ার্ড শোতে যদি হয়, ওখানে কিন্তু প্রচুর অডিয়েন্স ওখানে হচ্ছে গ্যাদার হয়, কিন্তু অ্যাওয়ার্ড পায় বা যাকে সম্মান দেওয়া হয় সেটা কিন্তু খুব অল্প সংখ্যক লোক সেখানে হচ্ছে অ্যাওয়ার্ড পায় বা সিলেক্ট হয়। ঠিক আছে, তো ওটাই বলার চেষ্টা করা হচ্ছে যে মানে আসে অনেকেই কিন্তু হচ্ছে কাজে লাগে শুধুমাত্র অল্প সংখ্যক জন। এখানে দেখো দুটো অপোজিট দুটো কন্ট্রাস্টিং ওয়ার্ড বসে একটা সিঙ্গেল লাইনের মধ্যে বসে একটা অন্য ডিফারেন্ট একটা স্টেটমেন্ট কিন্তু তৈরি করছে, ভীষণ পাওয়ারফুল স্টেটমেন্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্টিথিসিস, যেখানে অ্যান্টি মানে কি, যেটা একদম পুরোপুরি উল্টো। তো অ্যান্টিথিসিসে কি হচ্ছে, দুটো পাশাপাশি ওয়ার্ড বা দুটো ডিফারেন্ট বা দুটো অপোজিট ওয়ার্ড একটা সেন্টেন্সের মধ্যে বসে অন্য একটা ডিফারেন্ট বাট মিনিংফুল এবং পাওয়ারফুল স্টেটমেন্ট কিন্তু তৈরি করছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের নোটস কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন থেকেও তোমরা পারচেস করতে পারো, আমাদের অ্যাপের নামটা দেওয়া রয়েছে এখানে। এছাড়াও তোমরা চাইলে আমাদের ওয়েবসাইট থেকেও কিন্তু পারচেস করতে পারো। ঠিক আছে, চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।